সকাল সকাল চলে এসেছি ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে। সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন দোকানে চলে এসেছি। আজকে দেখো ছুটির দিন, সবাই আনন্দ করছে, আমি কিন্তু দোকানে চলে এসেছি। আমার কর্মক্ষেত্র কিন্তু আমার চালু আছে, কিছু বলার নেই বন্ধুরা। আজকে আমি একাই আছি, ছেলে তো আজকে আসবে না, আপনারা জানেনই রবিবার ছেলে আসে না, আমি একাই আছি। চলুন সারাদিনের কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। আজ আমাদের পল্লীমঙ্গল ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। সেই আর বয়স নেই বসে আঁকো প্রতিযোগিতার, বয়স পেরিয়ে গেছে। আর সম্মেলনী আরেকটা ক্লাব আছে আমাদের সামনে, সম্মেলনী ক্লাবে, ওখানেও আছে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি আজ কি পোস্টের নাম দিচ্ছি। বন্ধুরা দেখতে দেখতে দুপুর হয়ে গেল, এখন যাচ্ছি কোথায় গেস্ট করুন। এখন যাচ্ছি আমি প্রথমে ইঞ্জেকশন দিতে, তারপরে ড্রেসিং করতে, করে মোটামুটি 3টের আগে বাড়ি যাচ্ছি না। আজকে ছেলের শরীরটা খুব খারাপ, ফোন করেছিল, যাই না দুপুরবেলা গিয়ে দেখছি। বাবার জন্য একটা স্প্যারোমিটার কিনলাম, এটা স্প্যারোমিটার আছে, আপনাদের দুপুরে গিয়ে দেখাবো স্প্যারোমিটারটা কিরমভাবে নিতে হয়, আপনাদের এটা আমি শেয়ার করবো দুপুরবেলা, ঠিক আছে? চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। শুভ দুপুরের অনেক শুভেচ্ছা রইল। চলুন দেখা যাক, বিকালেরটা বিকালে দেখাবো, চলুন সাথে থাকুন। বন্ধুরা দুপুরে বাড়ি চলে এসেছি, দুটো ইঞ্জেকশন ছিল, একটা ড্রেসিং ছিল। বাড়িতে আসার মন করলেই তো বাড়ি আসা যাবে না, তো কি করা যাবে। ছেলেকে সকালবেলা ফোন করেছিলাম, তো সারা সকাল থেকে না খেয়েছিল, খুব অসুস্থ। আমি আসলাম, বললাম একটুখানি মা খাইয়ে দাও, আমি বললাম ঠিক আছে খাইয়ে দিচ্ছি তাহলে। আর একটু কাশিও হয়েছে, কালকে খেয়েছে, খাবারটা গ্যাস হয়ে গেছে। আজ দুপুরবেলা এই জন্য সকালে ওর বাবাকে ফোন করেছিলাম, বললাম তাহলে একটুখানি হালকা কিছুই রান্না করো। তোর বাবা আজকে দুপুরে রান্না করেছে, খেয়ে নিয়েছে, খেয়ে শুয়ে আছে। দুপুরে রান্না করেছে আজকে আমার ঝোল, ডিম ঝোল না, ডিমের অমলেট, ডাল আর আলু সেদ্ধ। কেন ছেলেরা যে শরীরটা খুব খারাপ বলে আজকে আমি লাইটই করেছি। গরম জল এই যে বসানো আছে, যাব এখন। সকালবেলা আজকে এসেই আগে ছেলেকে খাইয়ে দিলাম, খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি। কিছু করার নেই, কেননা খুব খিদে পাচ্ছিল, ওরও খিদে পাচ্ছিল, আমারও খিদে পাচ্ছিল, কিছু টিফিন হয়নি। তো এখন যাব, স্নান করবো, জামাকাপড় অনেকগুলো জামাকাপড় রয়েছে। চাদরটা আজকে ঘরে ওর বাবা চেঞ্জ করেছে, তো আমি বললাম ঠিক কি করা যাবে, সাথে থাকুন, দেখাচ্ছি বিকালে কি করা হচ্ছে। বিকেলে দোকানে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি, সন্ধ্যেবাতি সব দেওয়া হয়ে গেছে। ছেলের শরীর খুব খারাপ, কিছু করার নেই, আজকে ছেলে আসবে না। দুপুরবেলা না খেয়েছিল জানেন, গিয়ে ভাত তারপর খাইয়ে দিলাম। এত বড় ছেলেকে খাইয়ে দাও, এই করে দাও, এইগুলো তো ওর বাবা তো নিজে খেয়ে শুয়ে পড়েছে, এগুলো সব কিছু মাকেই দেখতে হয়। কি করা যাবে, ঘরে থাকলে তো আর হবে না। সাথে থাকুন, দেখাচ্ছি। আজকে রবিবার আছে, লাইফে আসার আছে 8টা থেকে 9টা, দোকান চালাকালীনই করতে হয়, কিছু করার নেই। তো সাথে থাকুন, দেখাচ্ছি কি হচ্ছে। সবাই বলে যে শাড়ি পরে আসতে, শাড়ি পরে দেখুন, শাড়ি পরলে কত ঝামেলা। বন্ধুরা একাই আছি, 11টা বাজে, আর তো ব্যবসার কথা বলবেনই না, না বললেই ভালো। 11টা বাজে, ছেলে আজকে আসেনি, ছেলের খুব জ্বর, তো একাই পড়ে আছে ঘরে। বললাম, জিজ্ঞেস করলাম কিছু খাবি, বললো না ইলেকট্রলের জল এখন নিয়ে যাব, ইলেকট্রল আর ওআরএস নিয়ে যাব। আজকে ওআরএস ইলেকট্রলই দেবো। জ্বর আসছে, দেখি কালকে স্যারকে কথা বলবো, পেটে একটা ইনফেকশন মতন হয়েছে, দেখছি এখন কি করা যায়। সকালে বমি করেছে, একটু জ্বরও এসছে, তো একা একাই যাব বাড়িতে। বিশেষ কিছু আর বাড়াবো না, এখানেই শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রির অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে আছি। গুড নাইট, অনেক ভালো থাকবেন, টাটা।